আসসালামু আলাইকুম। সো তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছিলা বা দীর্ঘদিন ধরে বলতেছিলে যে ভাইয়া নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার কবে দিবে, কিংবা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা আবার থার্ড টাইম থাকবে কিনা, সেকেন্ড টাইম থাকবে কিনা, বা এইরকম বিভিন্ন প্রশ্ন ছিল যে রিসেন্ট কি কি ধরনের হচ্ছে আপডেট আসতে পারে, কি কি ধরনের পরিবর্তন আসতে পারে। সো আজকের এই ভিডিওতে মোটামুটি তোমরা সবকিছুই জেনে ফেলতে পারবা, কারণ 2025 সালে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য নার্সিং ভর্তি নীতিমালা ইতিমধ্যে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল প্রকাশ করে ফেলছে, এবং আজকের এই ভিডিওতে আমরা একদম বিস্তারিত সবকিছু জেনে ফেলার চেষ্টা করব, তোমাদেরকে একদম বিস্তারিত সবকিছু জানার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা দেখার পরে তোমাদের এইগুলা রিলেটেড আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ, এইগুলা সম্পর্কিত আর কাউকে কোনো প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করা লাগবে না, ঠিক আছে? সো তোমরা দেখতেছো নিউট্রন বিডি, তোমাদের সাথে আছি আমি তানভীর। চলো তাহলে আজকের গুরুত্বপূর্ণ এই ভিডিওটা শুরু করি। সো প্রথমেই দেখো, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল বাংলাদেশ তোমার হচ্ছে 2025 সালে নার্সিং ভর্তি পরীক্ষার্থী বিএসসি নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ছাত্রছাত্রীদের জন্য ভর্তি নীতিমালা প্রকাশ করছে। সেখানে প্রথমেই হচ্ছে একটু কথাবার্তা বলছে, বেসিক কথাবার্তা, তারপরেই হচ্ছে কি তোমার প্রার্থীর যোগ্যতা নিয়ে, স্টুডেন্টের যোগ্যতা নিয়ে এখানে কথাবার্তা বলছে। আমরা সেগুলো একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। প্রথমেই যেটা বলছে, একদম বেসিক একটা জিনিস, সবসময় এটা হচ্ছে কি তোমার প্রতি বছরই এই জিনিসটা দেখা যায় যে প্রার্থীর যোগ্যতা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। তারপরে হচ্ছে কি তোমার সরকারি ক্ষেত্রে, সরকারি স্টুডেন্টের ক্ষেত্রে 10% হচ্ছে কি তোমার ছেলে থাকবে, বেসরকারিতে হচ্ছে 20% থাকবে। অর্থাৎ অনেকে জিজ্ঞাসা করে ছেলেরা নার্সিং পড়তে পারবে কিনা। ছেলেরা নার্সিং পড়তে পারবে। তোমার হচ্ছে সরকারিতে হচ্ছে 10% সিট হচ্ছে ছেলেদের জন্য, 10% সিট সরকারি ছেলেদের জন্য, আর বেসরকারিতে হচ্ছে 20% সিট ছেলেদের জন্য, ঠিক আছে? তারপর 3 নম্বর পরের পয়েন্টে বলছে যে প্রাথমিকভাবে ভর্তি পরীক্ষা নির্বাচিত প্রার্থীদের প্রতিষ্ঠান কর্তৃপক্ষের ব্যবস্থা আছে। এখানে হচ্ছে গিয়ে তুমি যদি নার্সিং এর চান্স পাও, তাহলে অবশ্যই তোমার হচ্ছে গিয়ে একটা হেলথ টেস্ট হবে, যদিও এটা আসলে অত গুরুত্বপূর্ণ কিছু না, কারণ এখানে আসলে তেমন কেউ ভর্তিযোগ্য বলে বিবেচিত হবে না, এরকম কিছু হবে না, ঠিক আছে? এখানে তোমার যদি কোনো মেজর রোগ থাকে তাহলে হয়তো বাদ পড়বা, বা আদারওয়াইজ এটা কিছু না। এরপরে পয়েন্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা হচ্ছে থার্ড টাইমার আছো, বিশেষ করে বারবার খালি জিজ্ঞাসা করতেছিলা ভাইয়া যে এবছর থার্ড টাইম থাকবে কিনা, এবং তোমাদেরকে আসলে সিওরিটি দিয়ে বা নিশ্চয়তা দিয়ে আমি কিছুই বলতে পারতেছিলাম না। কারণ হচ্ছে এমনিতে হচ্ছে কি আমি নিজ থেকে তো তোমাকে নিশ্চয়তা দিয়েই আমি কিছু বলতে পারবো না, তাই না? নিজে থেকে হচ্ছে কিছু বলতে পারবো না, যদিও তোমাদেরকে একটা আইডিয়া দিছিলাম যে এই বছর থাকবে কি না। তো ফাইনালি আমাদের নীতিমালা প্রকাশ করছে এবং বলছে 2024-25 শিক্ষাবর্ষে 2022-23-24 সালে যারা এইচএসসি করছে, অর্থাৎ এবার থার্ড টাইম থাকতেছে। খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সো যারা থার্ড টাইম পরীক্ষা দিবা, যারা থার্ড টাইম পরীক্ষা দিতে চাচ্ছ, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। তোমাদের এবছর থার্ড টাইম থাকতেছে, ঠিক আছে? সো কি বলতেছে যে 2022-23 অথবা 24 সালে যারা এইচএসসি পাস করছে এবং 2020-21 অথবা 22 সালে যারা এসএসসি পাস করছে, অর্থাৎ তোমার হচ্ছে এসএসসি এবং এইচএসসি দুইটা পরীক্ষার মধ্যবর্তী দূরত্ব কখনো 3 বছরের অধিক হইতে পারবে না। ওকে, এরপর হচ্ছে জিপিএ কিভাবে নির্ধারণ করবে, অর্থাৎ পরীক্ষা দেওয়ার জন্য তোমার হচ্ছে সবচেয়ে সর্বনিম্ন রিকোয়ারমেন্ট আসলে কি। তো তুমি পরীক্ষা দিতে গেলে তোমার অবশ্যই এর আগে যেরকম ছিল সেই রকম, এটাতে কোনো চেঞ্জ হয় নাই। অর্থাৎ তোমার কমপক্ষে হচ্ছে জিপিএ কত থাকতে হবে ভাইয়া? 7 থাকতে হবে, কমপক্ষে 7 থাকতে হবে। এবং বিএসসির ক্ষেত্রে কমপক্ষে 7 থাকতে হবে। বিএসসি নার্সিং এ যারা পরীক্ষা দিতে যাচ্ছ, বিএসসির ক্ষেত্রে জিপিএটা কমপক্ষে 7 থাকা লাগবে, জিপিএটা কমপক্ষে 7 থাকা লাগবে, ঠিক আছে? দুইটা মিলাই, এসএসসি এবং এইচএসসি দুইটা মিলাই কমপক্ষে 7 থাকা লাগবে, এবং একটাতে কমপক্ষে 3 এর নিচে থাকা যাবে না। এটা অনেকে বুঝে না, অনেকে জিজ্ঞাসা করে যে ভাইয়া 3 করে হইলে তো দুইটাতে হবে 6, বলতেছে দুইটাতে মিলাইয়া কমপক্ষে 7 থাকা লাগবে, আর একটাতে কমপক্ষে 3 থাকা লাগবে। অর্থাৎ একটাতে যদি তোমার 3 থাকে তাহলে আরেকটাতে 4 থাকতে হবে, দুইটা মিলাইয়া কমপক্ষে 7 থাকতে হবে, আর দুইটাতে যদি 3.5 থাকে তাহলেও হবে, বুঝছো? একটাতে কমপক্ষে 3 এর নিচে থাকবে। এখন একটাতে তোমার 2.5 আছে, সাপোজ একটাতে 2.5 আছে, আরেকটাতে হচ্ছে 5 আছে, তাহলে কিন্তু 7 এর উপরে হয়ে যাচ্ছে, কিন্তু পরীক্ষা দিতে পারবে না, কারণ এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে 3 এর নিচে থাকা যাবে না বিএসসি যার ক্ষেত্রে। আর ডিপ্লোমাতে কি ভাইয়া? ডিপ্লোমা এবং মিডওয়াইফারি যারা দিতে চাচ্ছ, ডিপ্লোমা এবং মিডওয়াইফারি যারা দিতে চাচ্ছ, তাদের জন্য রিকোয়ারমেন্টটা হচ্ছে তোমার, তুমি হচ্ছে বিএসসির ক্ষেত্রে শুধুমাত্র সায়েন্সে যারা আছে তারা দিতে পারবে, এবং যাদের বায়োলজি অপশনাল যেটা। আর ডিপ্লোমা এবং মিডওয়াইফারির ক্ষেত্রে তুমি সায়েন্স আর্টস কমার্স সবাই দিতে পারবা। এবং হচ্ছে কি তোমার জিপিএ হচ্ছে 2.5 এর নিচে থাকা যাবে না, একটাতে 2.5 এর নিচে থাকা যাবে না, এবং দুইটা মিলাইয়া 6 এর নিচে থাকা যাবে না, দুইটা মিলাইয়া 6 এর নিচে থাকা যাবে না। বুঝতে পারছো? এই কথাগুলাই এখানে বলছে। ওকে, তারপরে আসো ভাইয়া, এখানে হচ্ছে কি তোমার ইংরেজি মাধ্যমে যারা আছে বা ইংরেজি লেভেলে যারা আছে, এগুলা বেসিক যারা আছো তোমাদের জানা লাগবে না।
এরপরে হচ্ছে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে জিপিএ তে কত মার্ক থাকা লাগবে। এর আগে যেটা ছিল যে তোমার এসএসসি জিপিএ এর উপর হচ্ছে গিয়ে তোমার এসএসসি জিপিএ কে 4 দিয়ে গুণ করা হইতো, এইচএসসি জিপিএ কে 6 দিয়ে, এরকম না, এখন হচ্ছে এসএসসি জিপিএ কে 5 দিয়ে, এসএসসি জিপিএ কে হচ্ছে 5 দিয়ে গুণ করবা, এইচএসসি জিপিএ কে হচ্ছে 5 দিয়ে গুণ করবা, বুঝছো? এই এসএসসি 5 এইচএসসি 5, অর্থাৎ তোমার এসএসসি তে যদি 5 থাকে তাহলে 5 * 5 25, এইচএসসি তেও যদি 5 থাকে তাহলে 5 * 5 25, তখন কিন্তু তুমি 50 এর মধ্যে 50 পেয়ে যাবা। জিপিএ এর উপর 50 মার্ক থাকে এবং তোমার যে জিপিএ আছে, মনে করো তোমার 4.50 আছে, সো 4.50 কে 5 দিয়ে গুণ করবা, তখন যেটা আসবে ওটা হচ্ছে কি তোমার ওই মনে করো যে তখন আসছে 22.5। সো তোমার হচ্ছে পরীক্ষাতে তাইলে মানে তোমার এইচএসসি তে মনে করো আছে এইটা, হ্যাঁ, এইচএসসি তে মনে করো এটা, আর এসএসসি তে মনে করো 5, ঠিক আছে, এসএসসি তে 5, তাহলে এসএসসি তে মনে করো আছে 5, তাহলে এই জায়গায় তুমি কত পাচ্ছ ভাইয়া? এই জায়গায় পাচ্ছ 22.5, আর এই জায়গায় পাচ্ছ হচ্ছে তুমি 25, তখন তোমার কিন্তু তখন হচ্ছে কি 2.5 মার্ক কাটা যাচ্ছে, ঠিক আছে? ওকে, এই জিনিসগুলো আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এবং এইখানে আরেকটা জিনিস, এই যে একটা পয়েন্ট এবার চেঞ্জ হয়েছে, গতবারের জায়গায় এইবার এই একটা পয়েন্ট আরেকটা পয়েন্ট চেঞ্জ হয়েছে। এবার পরীক্ষাটা কি হবে ভাইয়া? এইবার হচ্ছে বাংলাতে 20 মার্ক, ইংরেজিতে 20 মার্ক, গণিতে 10 মার্ক, বিজ্ঞানে 40 মার্ক। এটা হচ্ছে বিএসসির ক্ষেত্রে এবং সাধারণ জ্ঞানে 10 মার্ক, ঠিক আছে? এটা হচ্ছে বিএসসির ক্ষেত্রে আগে যেটা ছিল, বিএসসির ক্ষেত্রে আগে হচ্ছে কি তোমার জিকেতে বা সাধারণ জ্ঞানে আগে 20 মার্ক ছিল, জিকেতে আগে 20 মার্ক ছিল, এখন 20 মার্ক কেটে কত মার্ক আছে ভাইয়া? 10 মার্ক আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অর্থাৎ বিজ্ঞানে আগে ছিল 30 মার্ক, এখন 30 কেটে কত হচ্ছে? 40 আছে। অর্থাৎ এইটা হচ্ছে কি তোমার একটা চেঞ্জ আসছে, বিগত বছরের তুলনায় এই বছর এই একটা চেঞ্জ আসছে, এবং পাস মার্ক যেটা ছিল সেটা 40 আছে। ওকে, এবার তাহলে আমরা একটু পরের ইয়াতে দেখি, পরের ইয়াতে কি বলছে ভাইয়া? এখানে দেখা একটু পরের বলছে ডিপ্লোমার কথা। ডিপ্লোমার ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার, আচ্ছা, ডিপ্লোমার ক্ষেত্রে হচ্ছে সেম। ডিপ্লোমার ক্ষেত্রে কি করছে? ডিপ্লোমার ক্ষেত্রে হচ্ছে গিয়ে বাংলাতে 20 মার্ক আগে যেরকম ছিল সেরকম, ইংরেজিতে 20 মার্ক আগে যেরকম ছিল সেরকম, সাধারণ গণিতে 10 মার্ক আগে যেরকম ছিল সেরকম, বাট সাধারণ বিজ্ঞান এবং জিকে এই জায়গায় একটা চেঞ্জ আসছে। আগে সাধারণ বিজ্ঞান ছিল 25, এখন সাধারণ বিজ্ঞান নিয়ে আসছে 30, আগে সাধারণ জ্ঞানে ছিল 25, এখন সাধারণ জ্ঞানে নিয়ে আসছে 30, ঠিক আছে? 25 এর জায়গায় 30 হচ্ছে গিয়ে তোমার নিয়ে আসছে, সরি 25 এর জায়গায় 20 নিয়ে আসছে, আর সাধারণ বিজ্ঞানে হচ্ছে 25 এর জায়গায় 30 নিয়ে আসছে। অর্থাৎ এখানে জিকেতে 5 মার্ক কমাইছে আর বিজ্ঞানে 5 মার্ক বাড়াইছে। ওকে, সো এখানে যেটা হচ্ছে আরেক কথা, যে যারা ফেল করবে, যারা 40 এর নিচে পাবে, তারা সরকারি কিংবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে কি করতে পারবে না? পড়তে পারবে না, ঠিক আছে? এবং যারা হচ্ছে তোমার বিএসসি দিবা, তারা কিন্তু ডিপ্লোমা মিডওয়াইফারি অন্য কোনো পরীক্ষা দিতে পারবে না, অর্থাৎ যে কোনো একটা পরীক্ষায় তুমি অংশগ্রহণ করতে পারবা। ওকে, এরপরে হচ্ছে গিয়ে তোমার ফলাফল প্রস্তুতের কথা যেটা বলছে, বা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জাতীয় মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। সরকারি প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে প্রার্থী নির্বাচনী পরীক্ষার মেধাক্রম ও প্রার্থী কর্তৃক প্রদত্ত পছন্দের ক্রমানুসারে প্রার্থী কোন প্রতিষ্ঠানে ভর্তি হবে তা নির্ধারিত হবে। বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে বেসরকারি প্রতিষ্ঠানে আবেদন দাখিলকারী শিক্ষার্থীদের মেধাক্রম অনুসারে গভর্নিং বডি অথবা ম্যানেজিং কমিটি ভর্তির অনুমোদন প্রদান করবে, ঠিক আছে? সো বেসরকারির কথা এখানে বাদ, বেসরকারিতে এক এক প্রতিষ্ঠান এক এক রকম, কোনো প্রতিষ্ঠান হচ্ছে তোমার মেধার উপর নিবে, কোনো প্রতিষ্ঠান এমনিতে নিবে, আর সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার কলেজ চয়েস প্লাস হচ্ছে গিয়ে তোমার জিপিএ এর উপর নির্ধারণ করে তোমাকে কি করবে, জিপিএ প্লাস হচ্ছে এক্সাম, তাই না? মানে হচ্ছে গিয়ে তোমার এক্সামে 150 মার্কের মধ্যে যে রেজাল্টটা করবা, এই রেজাল্টের উপর ডিপেন্ড করে হচ্ছে তোমার চান্স ডিপেন্ড করবে। ওকে, এরপরে কি বলছে ভাইয়া? ভর্তি কমিটি কর্তৃক অনুমোদিত চূড়ান্ত তালিকার সঙ্গে প্রার্থীদের মেধাভিত্তিক যৌক্তিক সংখ্যক অপেক্ষমান তালিকা কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ সহ নথিতে সংরক্ষণ করা হবে। ওকে, সো এখানে বলছে যেটা, তোমার যখন প্রথম পরীক্ষা হবে তখন মনে করো যে 4500 স্টুডেন্ট চান্স পাইছেন, হ্যাঁ, 4500 জনের সাথে ওয়েটিং লিস্ট থাকবে, এবং 2-3 বার ওয়েটিং লিস্ট থেকে স্টুডেন্টদের ডাকবে। ওকে, ফাইন। এরপরে যে জিনিসটা বলছে যে চূড়ান্ত তালিকা অনুযায়ী নির্বাচিত প্রার্থীগণকে কাউন্সিল কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিপূর্বক কোর্সে যোগদান করতে হবে। আচ্ছা, তো এই জিনিসগুলো মোটামুটি বাদ বাকি আর তেমন কিছু চেঞ্জ হয় নাই, এবং তোমরা এগুলা দেখলে বুঝতে পারবে এগুলা আর কোনো কিছু চেঞ্জ হয় নাই, বুঝছো? এগুলা মোটামুটি বাদ বাকি যেরকম ছিল সেই রকম। তারপরেও একটু যদি আমরা জাস্ট বলে ফেলি, না এগুলা আসলে
তেমন বলার কিছু নাই, এই যে মাইগ্রেশনের ব্যাপার স্যাপার এগুলো তোমরা এমনিতে ইয়ে করতে পারবে, এগুলো পরীক্ষা পরবর্তী হচ্ছে কথাবার্তা, বুঝছো? এখন যে জিনিসটা সেটা হচ্ছে পরীক্ষা নিয়েই চিন্তা ভাবনা। তো পরীক্ষাতে এই বছর পরীক্ষাতে হচ্ছে দুইটা জিনিসই চেঞ্জ আসছে, আমরা সেইগুলো একটু যদি আবার একটু বলি তাহলে একটা হচ্ছে গিয়ে তোমার সাবজেক্ট, এবার সাবজেক্টে হচ্ছে মার্কিং একটা চেঞ্জ আসছে। মার্কিং এ হচ্ছে গিয়ে তোমার আগে যেটা ছিল বিএসসি তে হচ্ছে এবার সায়েন্সে 10 মার্ক বাড়াইছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে 10 মার্ক বাড়াইছে, 10 মার্ক বাড়াইছে, আর জিকেতে 10 মার্ক কমাইছে, জিকেতে 10 মার্ক কমাইছে। আর ডিপ্লোমা এবং মিডওয়াইফারির ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার জিকেতে 5 মার্ক কমাইছে, এবং সায়েন্সে 5 মার্ক বাড়াইছে, ঠিক আছে, এবং সায়েন্সে 5 মার্ক বাড়াইছে। এই হচ্ছে গিয়ে তোমার এই বছরের চেঞ্জেস। এর বাইরে আসলে এই বছর তেমন কোনো পরিবর্তন আসে নাই, বুঝছো? এর বাইরে তেমন কোনো পরিবর্তন আসে নাই। এবং আরেকটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে এই বছর থার্ড টাইম থাকতেছে। সো যারা চিন্তা করতেছো থার্ড টাইম থাকবে কিনা, তারা এবার সেই চিন্তাটা বাদ দিতে পারো, এই বছর আসলে থার্ড টাইম থাকতেছে, ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। আর তোমরা যারা নার্সিং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আছো, অনেকেই থার্ড টাইমে চিন্তা করতেছিলাম, ভালো করে প্রিপারেশন নাও নাই, কিংবা ফার্স্ট টাইম সেকেন্ড টাইম যারা খুব ভালো মতো করে প্রিপারেশন নিতে পারো নাই, কিংবা খুব বেশি করে ফেলছো, তোমার প্রিপারেশন যে রকমই হোক না কেন, তুমি যদি চিন্তা করো তোমাকে স্মার্ট ওয়েতে খুব সুন্দর মতো করে 100% প্রিপারেশন ইনশিওর করতে হবে, খুব সুন্দর মতো করে তোমাকে এখন 100% প্রিপারেশন ইনশিওর করতে হবে, তাহলে আমি বলবো ভাই নার্সিং ভর্তি প্রস্তুতিতে তোমার এখনই উচিত নিউট্রন বিডিতে ভর্তি হয়ে যাও। কারণ এখানে তুমি 90টার অধিক সাজেশন ক্লাস পাবা, যেগুলোর মাধ্যমে খুব ইজিলি আমাদের ফ্রি ক্লাসগুলো করে তুমি বুঝে নিতে পারো আমাদের ক্লাসের কোয়ালিটি সম্পর্কে, ঠিক আছে? ফ্রি ক্লাস করলে তুমি ইজিলি বুঝতে পারবে আমাদের ক্লাসের কোয়ালিটি সম্পর্কে। সো এখানে 90 এর অধিক ক্লাস থাকবে হচ্ছে কি তোমার 120টার অধিক পরীক্ষা, 90 এর অধিক ক্লাসের সাথে 120টার অধিক পরীক্ষা। এর পাশাপাশি আসলে আমাদের এখানে কি থাকবে ভাই, 90 এর অধিক ক্লাস, 120টার অধিক পরীক্ষা, এর পাশাপাশি আমাদের স্পেশাল লেকচার শিট, সাজেশন, এগুলো সব কিছু হচ্ছে থাকবে, ঠিক আছে? স্পেশাল লেকচার শিট, রিভিশন শিট, স্পেশাল লেকচার শিট, ঠিক আছে, স্পেশাল লেকচার শিট, তারপরে হচ্ছে গিয়ে তোমার রিভিশন শিট, স্পেশাল লেকচার শিট, রিভিশন শিট, তারপরে হচ্ছে গিয়ে তোমার সাজেশন, সবকিছু থাকবে আমাদের এই কোর্সে। এবং সবকিছু মিলাই আমাদের এই কোর্সের কোর্সে মাত্র 700 টাকা। এবং তোমার যদি নার্সিং পরীক্ষা দেওয়ার পরে তোমার মনে হয় যে আমি স্যাটিসফাইড না এই কোর্সে, বা এই কোর্স থেকে আমি পড়াশোনা করে এগুলো আমার চান্স পাই নাই, বা আমার হচ্ছে গিয়ে তোমার কমন আসে নাই, তাহলে তোমার টাকা ব্যাক পাবো। ভর্তি হওয়ার ক্ষেত্রে নাম্বারটা লিখে দিচ্ছি 01790363749, এই নাম্বার হচ্ছে যোগাযোগ করবা। আবার বলতেছি 01790363749, এই নম্বরে যোগাযোগ করবে। এই নম্বরে বের হোয়াটসঅ্যাপ আছে, আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং উইথ আস টুডে, এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।